শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরা ভালো আছি। আর এ দেখো এসছি হচ্ছে বাবার বাড়ি 1 বছর পর। আর এটা হলো আমার মেজো বোন, আমার একটা বোন আর একটা বোন। আর একে তো আগে ভিডিও দেখিয়েছিলাম। আর এই দেখো আমার ঠাকুমা, এটা হলো আমার ঠাকুমা। এই যে আর এই যে আমার বাবার বাড়ি। আর ওই যে মা, মাকে তো আগেই দেখিয়েছি, আগের ভিডিও অনেকে দেখেছে। কোথায় গেল মা? চলে যাচ্ছে তো। এই যে মা, এটা আমাদের হচ্ছে একটা ভাইয়ের মেয়ে। হাই করে দাও, ভাইয়ের মেয়ে। হাই বন্ধুরা, হাই করে দাও, হাই। দেখে আজা ওকে তো অনেক দেখেছে। এই যে এটা হলো বোনের মেয়ে, এটাও ভিডিও আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। আর এটাও দেখিয়েছিলাম আগের ভিডিও, এটাও বোনের মেয়ে। এখানে রান্না হচ্ছে, বোন কাজে যাবে, ও কাজে যায়, কাজ রেখে বলতো, তার জন্য এই যে এখানে ভাত রান্না হচ্ছে। এই যে ভাত বসানো হয়েছে সকালবেলায় ভাত বসিয়েছে, এখানে ভাত হচ্ছে। আর এই যে চলো আমাদের ঠাকুরের বেদি, এটা এই যে ফুল গাছ, ঠাকুর আছে এখানে, ঠাকুমা মনসা ঠাকুর এখানে এটা। আর এই যে পুকুর, পুরো গ্রাম, পুরো একটা কাকার বাড়ি। আর ওই যে আমার কাকি রান্না করছে, এটা আমার কাকার ঘর। আর এই যে কাকার পাখি, এই যে কাকি রান্না করছে, চলো একবার দেখাই। এই যে কাকি রান্না করছে, হাই করো। কি রান্না করছে? কাকি মূলো শাক কাটছে, এখন মূলো শাক কাটছে। আর ওদিকে ভাত হচ্ছে। আর কি রান্না হবে এখনো বাজার হবে, মাছ হবে। কাকা কোথায় গেছে? কাকা নেই। চলো আরেকটা কাকি, হ্যাঁ কাকা বাজারে দোকান আছে, দোকানে গেছে। আরেকটা দেখায়, কাকা নেই, সে ছোট কাকা ছিল, উনি তো চলে গেছে। তার সেই কাকারই কাজে এসছি, কাকি আছে। তা চলো দেখাই। এই যে এই একটা কাকিটা আমার মা বড়। আর ওই কাকিটা দেখালাম, ওটা মেজো। আর এইটা ছোট কাকি, কাকা নেই আগে। ওই যে কাকা 1 বছর আগে চলে গেছে বললাম। আর এই যে আর এটা বোনের ছেলে, এটা এই যে। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর। আর এই দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্নার চোর চলছে। কারণ এগুলো আগের দিনে ভাড়া নিয়ে এসে রান্না করা হয়েছিল, আজকের দিনে দিয়ে আসা হয়নি। কারণ যেহেতু অনেক কিছু আত্মীয় স্বজন রয়েছে, তারা তো যায়নি, তাদেরকে তো রান্নাবান্না করে খাওয়াতে হবে। তার জন্য একসঙ্গে সমস্ত রান্না বান্না হবে, পাড়ারও লোকজনকে পরের দিনও খাওয়ানো হবে। আর এখানে আমার কাকা বসে আছে, আর 2 ভাই 2 শ্বশুর বসে আছে। আর এই যে বোন আর ভাই বউ সবজি কেটে দিচ্ছে। তাও আমি বলছিলাম যে আমাকে কি কাটতে দিবি, তাও ওই জন্যই হাসছে। আর এখানে এই যে এই ছেলেটা আগের দিনে রান্না করেছিল, তাই আমার বোনের বর টেনে নিয়ে আসছে ওর জন্যই, দেখানোর জন্য। তাই এই যে আমার কাকা বসে রয়েছে এখানে। আর তো রান্নাবান্না কি হবে সেটা দেখা যাক। তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্নাবান্না হবে হচ্ছে এখানে যে পটল আলুর তরকারি, পটল কেটে নিচ্ছি। আর হবে হচ্ছে মাংস আছে, আর ডাল যা হোক একটা কিছু হবে, বেশি কিছু রান্না হবে না, যেহেতু আগের দিন চাটনি অনেক কিছু করা হয়েছিল, সে সমস্ত খাবার রয়েছে। আর এখানে যে মাংসটা রয়েছে, মাংস করা হবে, আর পটল আলুর তরকারি হবে, ডাল হবে, আর বেশি কিছু করা হবে না। তা এখানে তো আমরা কেটে কুটে দিই, তারপরে কে রান্না করে দেখা যাক। রান্না করার লোকজন এখনও ঠিক করা হয়নি। আর আমরা নিজেরাই সব রান্না করে খাই, বেশি মানে সেরকম রান্নার লোক নিয়ে রান্না করানো হয় না। তো আমরা নিজেরাই রান্না করে খেয়ে নিই। আর এখানে তো পটলগুলো আমার কাটা হয়েছে, আর আলু কাটবো এবার। আর যখন চলে এসেছি পটল ভাজতে। আর এখানে আমি তো পটল ভাজতে এসেছি, সবাই বলছিল আমাকে যে তুই রান্না কর। তা আমি বললাম ঠিক আছে রান্না করব। তারপরে এখানে যে পটল ভাজতে চলে এসেছি, রান্নার দিকে তো কাটাকাটি এখনও চলছে। তাদিকে উনুন ধরেই দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, অনেক লোকজন ট্রেন ধরবে, বাড়ি চলে যাবে তারা দুপুরের খাওয়া দাওয়া খেয়ে। তার জন্য এবার উনুনটা জ্বেলেই দিলাম। এখানে পটলগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আলু ভাজবার। এই যে আমার কাকা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। কাকা বলছে যে কটা পটলে হবে? আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, এই তো কটা লোক। আবার কে যে পটল আলু, আর বাচ্চারা তো সেরকম পটল আলুর তরকারি খাবে না, ওরা মাংসটাই খাবে। তা এখানে কাকা এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা আমার কাকা, এই একটাই কাকা আমার। দুইটা আমার বাবারা 3 ভাই ছিল, তা আমার বাবা বড় ছিল। আর তারপরে এই কাকা আর ছোট কাকা মারা গেছে, মানে আমার বাবা আর আমার ছোট কাকা মারা গেছে। এটা আমার বড় কাকা। তা এখানে এই যে এখন সবজি টবজি ভেজে নিই। তা সাথে থাকো বন্ধুরা, রান্নাবান্না কোনো সারি, পরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর এইটাই হলো আমার বাবার বাড়ি।
পুকুর, এখানে মাছ ছেড়েছে আমার কাকা। ওই যে মাছ লাফাচ্ছে, কিন্তু ওখানে আছে পাঙাশ মাছ কয়দিন আগে ধরা হয়েছে, আবার এখনো আছে। হ্যাঁ, মাগুর মাছ ছেড়েছে না, বড় বড়। হ্যাঁ, মাগুর মাছ ছেড়েছে এর মধ্যে, আর পাঙাশ মাছও আছে এর মধ্যে। আর এখানে দেখো কত কলমি শাক হয়েছে ওই পাশে, ভর্তি কলমি শাক। আর এই কলমি শাক আগে আমরা তুলে বিক্রি করতে যেতাম এই বাজারে। আমরা সবাই মিলে ছোটবেলা সবাই মিলে আগে হতো বিক্রি করতাম, কলমি শাক নিম পাতা বিক্রি করেছি। বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়ার পর একদম বিকালবেলা। আর এই দেখো আমরা এখন সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি। কার বাবার বাড়ি আসে মানেই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, কাজকর্ম তো নেই। আর আমি আসলে বেশি কাজ করি না, কারণ আমি এটা সত্যি কথা, আমার বোনেরাই সবাই করে। আর আমাদের অনেক কটা ভাই বোন, মানে ভাই কম, আমরা বোন বেশি। আর আমার যে কাকাটা আছে দেখালাম তোমাদেরকে রান্না করার সময়, ওই কাকাটা তোর একটাই মেয়ে, ও আসেনি। আর আমার নিজের বোন আর একটা আসেনি, এটা আমার নিজের বোন। আর পিছনে শাড়ি পরা ওটা আমার কাকার মেয়ে। আর এটা হলো পাড়ার একটা মাসি হয়, পাড়ার সম্পর্কে, সেই মাসির মেয়ে যেটা চুড়িদার পরে আছে, এটাও বোন। আর আমি হলাম বড় সবার থেকে, আমাদের তো কোনো বড় দাদা নেই, আমি বাড়ির মধ্যে সবার বড়। তা এখন তো এই যে সবাই মিলে আমরা ঘুরছি খাওয়া দাওয়া করে। আর এখানে বাবার বাড়ি মানেই স্বাধীন একটা জায়গা। তা এখানে এই যে আমরা এখন সবাই মিলে তো খাওয়া দাওয়া সেরে নিই, বিকালবেলা এখন সব কটা বোন মিলে এখন ঘুরে বেড়াচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, হাসাহাসি করছি, আড্ডা মারছি, কী করব। এখানে তো এই বাবার বাড়ি মানে এটাই চলে, সবাই যখন এক জায়গায় হই আমরা এরকমই করি। আরও তো দুটো বোন আমাদের আসেনি, আর আমরা সব কটা আসলে তখন পাড়া পুরো থতব্যস্ত হয়ে যায়, বলে তোরা কবে বাড়ি যাবি, কারণ সবাইকেই জ্বালাই আমরা একসঙ্গে সবাই থাকলে। আর ওটা ছিল যেটা দেখালাম আগে, ওটা ছিল আমার একটা দাদা। কারণ ও জিজ্ঞেস করছে তোরা কী করছিস, আমি বললাম আমরা ভিডিও করছি, আয় তোকে দেখাই। তা ওকে একটু দেখালাম। আর এটা ছিল ওই দাদার বউ। আর দেখো সবাই মিলে আমায় ঘিরে ধরেছে, বলছে সবাই বলছে আমি ভিডিও যাব, সবাই মানে সবাই শখ ভিডিওয়ে আসবে দেখাবে। তা ওরা সবাই এসছে আমার সঙ্গে, আমি ভিডিও করছি দেখে। তা আর এই যে চলে এসছে দেখো আমার কাকার এই যে বাড়িটা, সবাই বাড়ি বলবো না, মাটির ঘর। তা যে দেখিয়ে দিলাম মাটির ঘর, এই যে মাটির দেওয়াল, মাটির ঘর। এইটা আমার কাকি। তা আমি বলেছিলাম যে ছোটোবেলায় আমরা মাটির ঘরে বাস করেছি, কারণ আমাদেরও ছিল। আমার বাবার বাড়ি ঘরটা এখন ইটের করা হয়েছে, কারণ ওই যে সরকার থেকে ঘর দিয়েছে তার জন্যে। তা প্লাস্টার হয়নি, মা যেহেতু একা, ছোটো একটা বোন আছে, ভাই বাইরে থাকে, তা মা ওই যে কোনো রকমভাবে করে রেখেছে। তাই যে আমার কাকার ঘর। আমরা এখন এই যে সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আমরা যাই একটু ঘুরে আসি। আমরা এখানে সবাই আছি, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে। এই তোরা কোথায় যাচ্ছিস? ফুচকা খেতে যাচ্ছি, কত দূরে, বাজারের দোকান দিয়ে বাজারের দোকান যাচ্ছি দূরে ফুচকা খেতে। আর দেখো দাঁড়াও, আরো সামনে কতগুলো আছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। পুরো একটা দল ওই যে হেঁটে যাচ্ছে সামনে, ওগুলো এই তো বন্ধুরা এই দেখো চলে এসেছি আমরা মন্দিরে। আর এটা হলো বারুলিতলা বলে, আর এখানে, আর এটা হলো বারোয়ালি মন্দির বলে, তাই বারুলিতলা বলে এটাকে। তাই যে মায়ের দর্শন করে নিলাম। মা, এটা হলো কালী মন্দির। আর বিয়ের 16 বছর পর এই যে মায়ের দর্শন করলাম, কারণ আসি তখন মায়ের গেট বন্ধ থাকে, মাকে দেখা যায় না। আর এখন সন্ধ্যার সময় যেহেতু এসেছি, সন্ধ্যার সময় মাকে সেবা দিচ্ছে, আর মাকে দেখে নিলাম। আর এই মন্দিরটা খুব জাগ্রত, আমরা ছোট থেকে এই মন্দিরটা দেখে আসছি। আর পাশে আছে আর একটা শীতলা মন্দির, সেটাও জাগ্রত। সেই মন্দিরটা তো গেট বন্ধ হয়ে গেছে, এই যে সেই মন্দিরটা। আর আমরা তো এসে মায়ের মুখ দেখেছি, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো, তারপর তো ভেবেছিলাম ফুচকা খাবো, তা ফুচকার দোকান তো বন্ধ, ফুচকার দোকান বসেনি। তা এখান থেকে চপ আর বেগুনি নিয়ে নেবো। এই চপগুলো নাকি খুব টেস্টি, কিন্তু হ্যাঁ সত্যি টেস্টি ছিল, যখন খেয়ে দেখলাম খুব ভালো করেছে। ছোট একটা দোকান দেখলে হবে না, কিন্তু খুব টেস্টি। তা আমরা রাস্তাতেই দেখো খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে। বাড়ি নিয়ে যেতে আর নিয়ে যাওয়ার মানে সহ্য হলো না কারো, সবাই বলে কি রাস্তাতেই খাবো, তা রাস্তাতেই খাওয়া শুরু করে দিয়েছে সবাই। তাই যে অনেক কয়জন ছিলাম, প্রায় 10-12 জন ছিলাম, বাচ্চা কাচ্চা দিয়ে। আর ওদের মধ্যে তো আমিও বাচ্চা হয়ে গেছি, আমিও রাস্তায় খাওয়া শুরু করে দিয়েছি ওদের সাথে সাথে। কি করব, এক জায়গায় হলে যা হয় সবাই মিলে।
তারপর তো এই যে ফুচকা মানে ফুচকা বলছি কেন, চপ খেতে খেতে বাড়ি চলে এসেছি। এসে বাড়িতে মাদের জন্য চপ টপ নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে আবার বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর এটা হলো আমাদের বাজার, আমাদের বাড়ির সামনেই বাজার, মানে শনিবার আর মঙ্গলবার করে হাট বসে এখানে। আগে তো এই সমস্ত কিছুই ছিল না, খুবই ফাঁকা ছিল, ছোটো একটা গ্রাম টাইপের, কি বলবো, পুরো গ্রাম। তা এখন তো অনেক কিছু হয়েছে, আর এখানে এই যে হাট বসেছে, সব কিছুই পাওয়া যাবে এই হাটে। শনিবার আর মঙ্গলবার করে হাট বসে। তাই যে আমরা তখন যাচ্ছি ফুচকা খেতে, হাটের ভেতর দিয়েই যাব বাজার, যেহেতু বাজার হাট মানে সবই এক জায়গাতেই হয়, আর বাড়ির পাশেই আমাদের, বেশি দূর না। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকাটা মিস করা যাবে না। ফুচকাটা আমার মেজো বোনের বর খাচ্ছে, ওর কাছ থেকে টাকা নিয়ে এসছে। আর এই যে আমার কাকার দোকান, কাকা লটারির দোকান আছে, কাকা লটারি বিক্রি করে। আর কাকাকে বলছিলাম হাই করো, কাকা বলছে আমি ওই সব পারি না, কিন্তু নিজে হাত নেড়ে দিল, সেটা কিন্তু দেখলো না। কাকা বসেছিল। আর এই যে আমরা এখন যাচ্ছি রেলের ওই পারে যাব, সামনেই রেল স্টেশন আছে, স্টেশন আমাদের বাড়ির সামনেও, স্টেশনটাও কাছে। তা আমরা এখন যাচ্ছি রেলের ওই পারে ফুচকা খেতে, কারণ রেলের এই পারে একটা ফুচকার দোকান বসে, সেটাও বসেনি। মানে যে কপাল খারাপ, দু জায়গায় ঘুরে আসলাম, দু জায়গায় ফুচকা পেলাম না, দেখি এখানে আবার পাই কি। আর ওই যে স্টেশন আর রেল লাইন, এই যে এখন রেল টপকে যাবো ওই পারে ফুচকা খেতে। আর ছেলে মেয়েদের নিয়ে আসিনি, যেহেতু রেল লাইন টপকে যাবো, ফুচকা মানে ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে আসিনি, ওদের জন্য কিনে নিয়ে গিয়ে বাড়িতে দেবো। আর চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগবে না, কারণ এরকম হিজিবিজি ভিডিও করেছি আজকে। কি করব, সবাই মিলে ওই করছে, আর কি করব বলে, আমাকে দিতে বলে আমি ভিডিও করব বলে আমি ভিডিও করব। তাই এইভাবে ওই যে সব কিনে নিচ্ছে এই ফুচকাগুলো, তা ওদেরকে দিয়েছিলাম ভিডিও করতে, ওরা আমি এইভাবে ভিডিও করেছে। তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো নতুন বন্ধু হয়ে। তাই যে এটা হলো আমার একটা ভাই, মানে আমার পিসির ছেলে। ওই যে এটা আমার ভাইয়েরও লটারি দোকান, ও লটারি বিক্রি করে। ওই যে হাত নাড়ছে ও, ও বলছে বল তোর বন্ধুদের আমার দোকান থেকে লটারি কিনে নিয়ে যেতে, যাতে বড়লোক হয়ে যায়। তারপরে দেখো চলে এসেছি ফুচকা খেতে, আর এখানে ফুচকা পেয়ে গেছি। আর ফুচকাটা ভালোই ছিল, খারাপ না, টেস্টি ছিল। তা এখানে পেলাম ফুচকা, আর এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর চলো তোমরা সবাই সাথে থাকো বন্ধুরা, আর আমরা ফুচকা খেয়ে নিই। আর এই যে আর চলো বন্ধুরা, ভিডিওটা তো এখানেই শেষ করে দিতে হবে, আর বেশি বড় করবো না, অনেকটা এমনিতেই বড় হয়ে গেছে, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আসছি নতুন ভিডিও নিয়ে।